বন্ধুরা, আমার অসুস্থতার কারণে আমার দুটো চ্যানেল আমি এগিয়ে নিয়ে যেতে পারিনি। একটা আমার ব্লগ চ্যানেল অঞ্জনা দিয়ে হাইফেন দিয়ে অঞ্জনাস লাইফস্টাইল, আর একটা আছে অঞ্জনাস কিচেন 2020। সেটা আমার রান্নার চ্যানেল। এই ভিডিওটা আমি রান্নার চ্যানেলে আপলোড করব। আজ অনেক দিন বাদ আমি একটা চিকেনের রেসিপি শেয়ার করছি। আমার পরিবারের, আমার আত্মীয় স্বজন, আমি সবার নাম করছি না, সবাই আমার হাতের এই রান্নাটা খেতে পছন্দ করে। সব রান্নাই পছন্দ করে, কিন্তু এই রান্নাটা সব থেকে বেশি পছন্দ করে আমার হাজবেন্ড, আমার সন্তানরা। আমার মা বাবা তো মাছ মাংস খান না, তেনারা আমার হাতের নিরামিষ আহার। ভাইরা, ভাই বউরা, ভাইপো, ভাইজি, ভাগ্নে, ভাগ্নে বউ, ভাগ্নি, ভাগ্নি জামাই, তারপর ননদ, ঠাকুর জামাই, আমার বড় দিদি, বড় যা, তারপর আমার ভাসুরের ছেলে মেয়ে, তারাও আমার সন্তানের মতন। বৌমারা, তাদের এখনো সৌভাগ্য হয়নি, হয়েছে বৌমা ছেলেকে খাইয়েছি মনে হয় রান্না করে, বড়দিকে এখনো খাওয়ানোর হয়নি। তা আমি আজকে একটা চিকেনের রেসিপি শেয়ার করছি তোমাদের সঙ্গে। আমার পাশে থেকেও, আমি প্রতিদিন না পারলেও মাঝে মাঝে একটা করে রেসিপি আমি শেয়ার করার চেষ্টা করব। তাহলে আমি রেসিপিটা শুরু করতে চলেছি, দেখতে থাকো। আমি চিকেন কারি, মানে সিম্পল চিকেন কারি, তার জন্য দেখো তেল বসিয়ে দিয়েছি অলরেডি। তেল গরম হয়ে গেছে, ওটা আমি গ্যাসটা কমিয়ে দিই, ধোয়া উঠছে। আর চিকেনের মানে রেসিপি করতে গেলে চিকেন তো লাগবেই, তার সঙ্গে তোমাদের দেখাইনি, আমি আলুটা আগে একটু বড় পিস করে কেটে ভেজে তুলে রেখেছি। তারপর মশলা কি কি লাগবে সেটা একটু দেখো। একদম সিম্পল রান্না। তোমরা অনেকেই দেখেছো আমি সানরাইজের মশলা ছাড়া কিছু ইউজ করি না। প্রথমে আমি আদা রসুন বেটে নিয়েছি শিলে, পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর একটা টমেটো কুচি করে নিয়েছি। আর লাগবে সানরাইজের মিট মশলা, লাগবে সানরাইজের কাশ্মীরি না, এটা লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার। আর লাগবে সানরাইজের গরম মশলা, কাশ্মীরি না, এটা শুধু রেড চিলি পাউডার, ঠিক আছে, মানে লঙ্কার গুঁড়ো যেটা ঝাল আছে। এই হচ্ছে আমার মশলা। দেখে নিলে মশলাটা। তাহলে তেলটা দেখছি অলরেডি গরম হয়ে গেছে, আমি রান্নাটা শুরু করে দিই। আমি প্রথমে দেবো, একদম সিম্পল রান্না। যেসব বন্ধুরা কোনোদিন রান্না করনি, বা কোনো ছেলে বন্ধুরা রান্না জানো না, বাইরে থাকো, আমার দুটো ছেলে বাইরে থাকে, তাদের উদ্দেশ্যেও বলছি, বাবা তোরা রান্না দুটো একটু দেখে নে, ঠিক আছে। আমার দুই ছেলে হচ্ছে তমাল আর তীর্থ। আর বৌমা, তুমিও দেখে নাও রেসিপিটা। হয়তো তুমি আমার থেকে ভালো রান্না করতে পারো, তাও একটু রেসিপিটা দেখে নিও, যদি ভালো লাগে তবে রান্না করে আমার ছেলেকে খাইও। প্রথমে দিয়ে দেবো তেলে আমি পেঁয়াজ কুচি। বাড়িতে কেউ নেই, শুধু হাজবেন্ডের জন্য রান্না হচ্ছে। আর পাশের বাড়ির একটা কাকিমা আমাকে একটু হেল্প করে দেয়, সবজি টবজি কেটে দেয়, আমি অসুস্থ হলে বাসন মেজে দেয়, সেই কাকিমাদের একটু দেবো এই তিনজনের জন্য, তাই অল্প করে একটু মাংস রান্না হচ্ছে। ছেলেরা বাড়ি আসলে তারপর আমি ছেলেদের জন্য রান্না করি। এখন আমি নিয়ে এসেছি 500 গ্রাম চিকেন, বেশি না। তাহলে এর মধ্যে ফার্স্ট আমি দেব লবণ। তাহলে আমি ফার্স্ট টাইমে দিয়ে দিচ্ছি লবণ। বন্ধুরা, তোমরা সকলেই জানো আমি একবারের বেশি দুবার লবণ দিই না, পরিমাণ মতো লবণ। লবণের পরিমাণটা আমি বলতে পারবো না, যে হিসেবে লবণ খাও তরকারিতে সেই হিসেবে দেবে। যে রান্না করতে জানো সে অবশ্যই লবণের পরিমাণটা বুঝবে। আমি এরপরে আর লবণ দেব না। এখানে মানে যেটাকে টেবিল চামচ বলে তার 2 চামচ মতো লবণ অ্যাড করেছি। আমি এটা আন্দাজে বললাম, আমার আন্দাজ অনুযায়ী। লবণটা দিলে কি হয় জানো তো, পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায়, এটাই হলো বিশেষত্ব, আর কিছুই না, নরম হয়ে যায় পেঁয়াজটা। এরপর আমি এর সঙ্গে অ্যাড করছি যে আদা রসুনটা আমি শিলে পেস্ট করে নিয়েছিলাম, এটা অ্যাড করে দিলাম।
আমি কিন্তু এখন হলুদটা দেব না, হলুদটা একটু পরে দেব। তাহলে এটা সামান্য একটু ফ্রাই হোক, তারপর টমেটো কুচি দেব আর সানরাইজের মিট মশলা আর লাল লঙ্কার গুঁড়োটা দেব। দেখছো বন্ধুরা, পেঁয়াজ রসুন আদাটা লাল লাল করে ভেজে নিয়েছি। এর মধ্যে আমি সামান্য একটু জল দেব। তার কারণ কি বলো তো, আমি এখন গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমে অ্যাড করছি আমি মিট মশলা। ঠিক আছে, প্রথমে মিট মশলা অ্যাড করে দিলাম। সামান্য একটু মশলাটা বেশি হতে পারে, মানে আমি 1 কিলো মাংসে 5 টাকার প্যাকেট একটা সানরাইজের মিট মশলা দিচ্ছি, এখানে আমি 500 দিয়ে দিলাম। একটু মানে জুস করব, মানে একটু হালকা হালকা হবে, গরমের ঝোলটা একটু গাঢ় হবে না। আমার হাজবেন্ড হালকা ঝোল খেতে পছন্দ করে। আর তারপর দেব আমি, দেখো, সানরাইজের লঙ্কা গুঁড়ো, এটাও 5 টাকার প্যাকেট দিলাম। এতে তো বেশি ঝাল থাকে না, আমি যেহেতু শুকনো লঙ্কাটা বেটে দিই। আজকে একটু তাড়াহুড়ো করছি, কেননা আমার হাজবেন্ড আইসক্রিমের স্টল রয়েছে, যাবে বলে, তাই। তাহলে বন্ধুরা দেখলে মশলা অ্যাড করা হয়ে গেল। এবার মশলাটা সামান্য একটু নাড়াচাড়া করে তারপর আমি মাংসটা দিয়ে দেব। এর মধ্যে আমি টমেটোটাও অ্যাড করে দিচ্ছি। তাহলে আমার বাকি থাকলো কি, সানরাইজের গরম মশলা পাউডার, সেটা আমি লাস্ট, খালি এটা অল্প একটু নাড়াচাড়া করে নিই। এবার আমি চিকেনটা অ্যাড করতে চলেছি, চিকেনের সঙ্গেই এটা ভাজা ভাজা হয়ে যাবে। তাহলে আমি চিকেনটা অ্যাড করে দিচ্ছি। চিকেনটা আমি অ্যাড করে দিলাম। আমি দেখি পারলে আজকে ভাইদের দোকান থেকে একটা ক্যামেরা স্ট্যান্ড নিয়ে আসবো। ওরা বারবার বলে যে ক্যামেরা স্ট্যান্ড নিয়ে যা, মোবাইলের স্ট্যান্ড। আমি হাতে এক হাত দিয়ে ধরে ভিডিও করছি, এক হাত দিয়ে রান্না করছি, কড়াইটা নড়ে যাচ্ছে, সেই জন্য আমি ভালো করে দেখাতে পারছি না। তাহলে আমি এইভাবে মিশিয়ে নিয়ে জোরটা কম দিয়ে, মানে ঢাকা দিয়ে দিয়ে এটাকে আমি কষাতে থাকবো। কষানোটা মানে পুরোপুরি প্রায় সেদ্ধ হয়ে যাবে, 90% সেদ্ধ হয়েই যাবে, আর 10% বাকি থাকবে, সেটা জল দিয়ে সেদ্ধ করা হবে। তাহলে এইভাবে আমি নাড়াচাড়া করে এখন আমি এটাকে ঢেকে দেব। তাহলে বন্ধুরা দেখো, চিকেনটা আমার মানে মশলার সঙ্গে মেশানো হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। একটু গ্যাসের জোরটা কম করে দিই, একটু আস্তে আস্তে হোক, তাহলে এটা সেদ্ধও হবে আর ভালোভাবে মশলাটা ভিতরে ঢুকবে, তাহলে সেদ্ধ। বন্ধুরা, আমি মাংসটা আগলা করে ফেলেছে, তোমাদের দেখাতে পারিনি, কেননা যেহেতু আগলা করতে গেলে আমার 2 হাত প্রয়োজন। আমি এক হাতে ক্যামেরা ধরে আছি। দেখছো মাংসটা থেকে জল ছেড়েছে, একটু মানে তেলও ছেড়েছে। এবার আমি হলুদ গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। আমি হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম। এবার এটাকে মিশিয়ে আবার ঢাকা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, চিকেন থেকে তেল ছেড়ে এসছে, মানে আমার চিকেনটা প্রায় কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ভাজা আলুগুলো অ্যাড করে দেব। এটা তোমরা যারা আলু পছন্দ করো না, আলু ছাড়াও বানাতে পারো। আমার হাজবেন্ড খুব আলু পছন্দ করে, আর আমার সেই কাকা কাকিমা যাকে দেব মাংস, সেই কাকা কাকিমাও খুব আলু পছন্দ করে, তাই জন্য আমার ছেলেরাও খুব আলু পছন্দ করে। আমার ভাগ্নিও আলু পছন্দ করে, আমার ভাইয়েরাও, ভাইপোরা সবাই আলু পছন্দ করে, তাই দিই। আর একটা জিনিস আমি এর ভিতরে দিইনি, সেটা নেই আমার কাছে, আস্ত রসুন। আস্ত রসুনটা আপাতত বাড়িতে নেই, তাই আমি অ্যাড করতে পারলাম না। তাহলে এটা একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে, জল দিয়ে তারপর ঢাকা দিয়ে দিচ্ছি। মাংসটা অলরেডি ফ্রাই হয়ে গেছে, এখন আমি জল অ্যাড করছি। এইটুকু জল অ্যাড করলাম, তাতে আমার হয়ে যাবে। জোরটা হাই ফ্লেমে থাকবে না, লো টু মিডিয়ামে থাকবে, ঠিক আছে। আর হলুদও আর অ্যাড করবো না, কালারটা যা আছে এমনই থাকবে। তাহলে এটা আমি এবার ঢাকা দেব, দিয়ে জোরটাকে কম করে দেব।
তাহলে এটা হতে থাক, ধীরে ধীরে আমি অন্য কাজ করতে থাকি। বন্ধুরা মাংসটা হয়ে গেছে, একটু লো করে দিয়েছি গ্যাসটা। এবারে আমি লাস্ট আছে গরম মশলা পাউডার দেওয়াটা। এই দেখো সানরাইজের গরম মশলা পাউডার সামান্য দেব। এই গরমে তো বেশি গরম মশলা খাওয়া ভালোও না। দিয়ে দিলাম গরম মশলা পাউডার পরিমাণ মতো, ধরো হাফ, যেটাকে চা চামচ বলে তার হাফ চামচ গরম মশলা পাউডার। তাহলে আমার রান্নাটা অলরেডি কমপ্লিট। এতেই থাকবে, আমি কোনো পাত্রে নামাবো না। এটাকে আর একটু ঢাকা চাপা দিয়ে রাখি, সামান্য 5 মিনিট পর এটাকে গ্যাসটাকে আমি বন্ধ করে দেব, তাহলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। বন্ধুরা আমার রান্নাটা অলরেডি কমপ্লিট। তাহলে আমি গ্যাসটাকে অফ করে দিলাম, কড়াইতেই থাকবে রান্নাটা, ঢাকা দিয়ে রেখে দিই। তারপর আমার হাজবেন্ড স্নান করে আসলে তারপর আমি খেতে দিচ্ছি। তাহলে বন্ধুরা খুব গরম পড়ছে, সবাই জানো। আমরা বনগাঁ সাইডেই থাকি, গোপালনগরে। তাহলে কত ডিগ্রি চলছে অবশ্যই জানো। রান্নাঘর থেকে চিকেনটা বানিয়ে এসে একটু ফ্যানের তলে বসেছি। তাহলে রান্নাটা যদি, রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্টস করো, আর নতুন বন্ধুদের কাছে একটু শেয়ার করো। এইটুকুই আমার অনুরোধ, আর কিছু না। আর চেষ্টা করব প্রতিদিন না পারলেও মাঝে মাঝে আমি চ্যানেলে রান্নার ভিডিও ছাড়ার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গরমে সাবধানে থেকো, জল বেশি করে খেও, একটু ঠান্ডা জায়গায় থেকো, থাকার চেষ্টা করো। আর কিছু বলার নেই। তাহলে রেখে দিলাম এখানেই, আবার পরের কোনো ভিডিওতে দেখা হবে।